হাই, চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সকাল থেকে। সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। ঘুম থেকে উঠে আগে রুমের জানলাগুলো খুলে দিয়েছি, তারপরে কিছু ড্রাই ফ্রুট খেয়ে এসে দেখি মা আগে থেকে মন্দিরের সব পুজো টুজো করে দিয়েছে। চলো তোমাদের আজ একটু মন্দিরটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের মন্দির। তারপরে কিচেনে এসে দেখি মা এখানে চা করছে। আর আজ তো সোমবার, এই জন্য আজ নিরামিষ হবে। তার জন্য দেখি যে সব নিরামিষের বাসনপত্র সব বের করে দিয়েছে। তারপরে বোন আজ স্কুলে যাবে, তার জন্য আজ তার এখানে ভাত হচ্ছে এবং কিছু সবজিগুলো কেটে রেখেছে মা। দেখলাম বেগুন, ঢ্যাঁড়স আর আলুও কেটেছে। তার মানে বুঝলাম যে এইগুলো ভাজাভুজি হবে আর একটু ডালও হবে। এখানে বোনের স্কুলে যাওয়ার টাইমও হয়ে গিয়েছিল আর ও রেডি হয়ে গিয়েছিল। তাই জন্য মা ওকে ভাত বেড়ে দিয়েছিল। দেখে নাও আজ কী কী হয়েছে: বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, তার সঙ্গে ডাল। তারপরে বোন স্কুলে যেতেই আমি চলে এসেছিলাম একটু ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসতে, কারণ দেখছিলাম যে মেঘ উঠেছে, বৃষ্টিও হবে। তারপরে আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম। তারপরে দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে মা বলল যে কিছু বাজার আনতে, তাই জন্য আমি একটু দোকানে গিয়েছিলাম। দোকান থেকে এনেছিলাম এই যে দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্ক, আর ওই আমুলের যে হয় আমুল কুল, ওটা নিয়ে এসেছি। সয়াবিন এনেছিলাম, তার সঙ্গে পাঁপড় আর ওই ফুচকা যে হয় রেডিমেড ফুচকাগুলো, ওগুলো এনেছিলাম। তারপরে একদম চলে যাই রাতে আজ রান্নাটা আমি করেছিলাম। সয়াবিনটাকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ সয়াবিনটাকে প্রথমে গরম জলে 5 মিনিট রাখতে হবে, তারপরে ওখান থেকে উঠিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিতে হবে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষে গুঁড়ো। তার মধ্যে তোমাদের কাছে যে যে মশলা আছে ওগুলো তোমরা দিতে পারো। তারপরে আমি একটু বেসনও দিয়েছিলাম। এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর একে 5 মিনিট রেস্টে রেখে দাও। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে দাও, ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দাও। আলুগুলো ব্রাউন ব্রাউন ভাজা হয়ে এলে ওগুলো তুলে নাও। বাড়িতে অল্প পটলও ছিল, তাই জন্য ওগুলো কি করব, এই জন্য ওগুলোকে অল্প ভেজে নিলাম। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা সয়াবিনগুলোকেও ভেজে নাও। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দাও দারুচিনি, লবঙ্গ, আর তার মধ্যে যদি তোমাদের কাছে এলাচ থাকে এলাচও দিতে পারো। তারপর এর মধ্যে টমেটো আর আদা বাটা দিয়ে দাও। আমি আগেই বলেছি এটা নিরামিষ, তার জন্য এর মধ্যে বেশি কিছু দেবো না, রসুনও দেবো না, পেঁয়াজও দেবো না, শুধুমাত্র নিরামিষে যেইটুকু হয় সেইটুকুই দেবো। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে থেকে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে ওটা যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প কাজু আর চারমগজ বাটা ছিল, ওটা আমি দিয়ে দেব। ওটা দেওয়ার পর এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে থেকে তেল ছাড়লেই আমাদের দিয়ে দিতে হবে সয়াবিন আর ওই ভেজে রাখা আলুগুলোকে। এটা নিরামিষ হলেও এই তরকারিটা খুব ভালো হয়েছিল। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।